প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় পুরান বাইক বা পুরান যদি কোনো গাড়ি কিনে থাকেন অন্য কোনো অপর ব্যক্তির থেকে, তাহলে আপনি কিভাবে চুক্তিপত্র করবেন। ধরেন আপনি একটা ব্যক্তির কাছ থেকে গাড়ি কিনেছেন বা একটা বাইক মোটর সাইকেল কিনেছেন, তো কিছুদিন পর সে দাবি করলো যে মোটর সাইকেলটি আপনার কাছে বিক্রি করেনি, আপনাকে এমনি 2 দিন 4 দিন 15 দিন 1 মাস চালাতে দিয়েছে। এখন তো আপনি পড়ে গেলেন মহাবিপদে, কেননা আপনার সাথে কোনো চুক্তিপত্র হয়নি। তো চুক্তিপত্র না হওয়াতে এখন সেই ব্যক্তি দাবি করছে যে মোটর সাইকেলটা আসলে বিক্রি করে নাই, আমি আমার বন্ধুকে চালাতে দিয়েছি। আবার এমনও হয় যে আপনি কারো কাছে মোটর সাইকেল বিক্রি করে দিলেন, সেই ব্যক্তি মোটর সাইকেল নিয়ে এমন কোনো জায়গায় গেল, সেখানে একটা দুর্ঘটনা ঘটালো, মোটর সাইকেল রেখে আসলো। তো যেই ব্যক্তি মোটর সাইকেলটা বিক্রি করেছেন তার নামে মোটর সাইকেল থাকার জন্য সেই ব্যক্তিরাও কিন্তু একটা বিপদে পড়বে, কেননা ওই মোটর সাইকেল পাওয়া গেছে ওই ব্যক্তির মোটর সাইকেল। যখন ঘটনা তদন্ত হবে, যখন জানতে পারবে যে ওই ব্যক্তির মোটর সাইকেল, তখন কিন্তু যে ব্যক্তি মোটর সাইকেল বিক্রি করলো সেও ফেসে গেল। এই জন্য দুইজনে আইনীয় ভাবে রক্ষা পেতে বা যে যে অপরাধ করুক না কেন তার শাস্তি সে পাবে, এর জন্য আপনার আইনীয় ভাবে চুক্তি করা উচিত। কিভাবে চুক্তি করবেন এবং কি মোটর সাইকেল যে আপনি ক্রয় করেছেন সেও একটা দাবি করতে পারবে মোটর সাইকেলটি আমার। সেই জন্য আপনি যাবেন আপনার জেলা কোর্টে, আপনার এলাকায় যে জেলা আছে ওই জেলা কোর্টে যাবেন এবং কি একজন এফিডেভিট, সরকারি অনুমোদিত এফিডেভিট আইনজীবীর কাছে যাবেন, তাকে দ্বারা আপনি একটা চুক্তিপত্র করবেন। সেখানে প্রথম 2টা স্ট্যাম্প নেবেন, একটা 100 টাকার স্ট্যাম্প এবং দ্বিতীয় পাতারটা 50 টাকার স্ট্যাম্প। সেইখানে গাড়ির চ্যাসিস নাম্বার থেকে ইঞ্জিন নাম্বার এবং কি গাড়ির পুরো ডিটেলস লিখবেন এবং কি যার কাছ থেকে আপনি গাড়ি ক্রয় করেছেন, কে ক্রয় করলো, কে বিক্রয় করলো, সমস্ত বিষয় ওইখানে উল্লেখ থাকবে। এবং কি পরবর্তীতে নটারি পাবলিক দ্বারা সরকারি রেজিস্ট্রিকৃত নটারি পাবলিক দ্বারা এফিডেভিট করিয়ে আপনি নেবেন এবং কি এরপর সেই চুক্তিনামাটা কখনো বিপদে পড়লে আপনি সেটা দেখাতে পারবেন যে গাড়িটি আসলে আমি ক্রয় করেছি। যে বিক্রয় করলো সেও দেখাতে পারবেন না আসলে আমি গাড়িটা বিক্রয় করে দিয়েছি, এখন মালিক অন্যজন। তো আপনারা যদি কেউ গাড়ি ক্রয় বা বিক্রয় করে থাকেন অবশ্যই চুক্তিনামাটা করে নেবেন। চুক্তিনামা একজন আইনজীবীর কাছে গেলে সেও করে দিবে। আপনি যদি নাও বুঝতে পারেন আপনার জেলা একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন, সে আপনার চুক্তিনামাটা করে দিবে। তো ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন, কেননা যারা পুরাতন বাইক কিনেন বা অন্য অপর ব্যক্তির থেকে বাইক কিনেন বা অন্য যে কোনো জিনিসই কিনেন না কেন, কিভাবে চুক্তিনামা করবেন সেটা জানতে পারেন। এই জন্য ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিলে আপনি সহ আপনার আত্মীয় স্বজন জানতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।